যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর শারীরিক আঘাতের কারণে সরাসরি রাষ্ট্র পরিচালনায় সক্রিয় থাকতে পারছেন না। এর ফলে বাস্তব ক্ষমতা ক্রমশ ইসলামিক বিপ্লবী গার্ড কোর বা IRGCর শীর্ষ সামরিক নেতৃত্বের দিকে সরে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে তিনি নেতৃত্ব গ্রহণ করলেও জনসমক্ষে আর দেখা দেননি, এমনকি কোনো বক্তব্যও দেননি। তার অনুপস্থিতিতে নিরাপত্তা, সামরিক কৌশল ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখন মূলত IRGCর জ্যেষ্ঠ কমান্ডারদের হাতেই ন্যস্ত। মোজতবা খামেনির শারীরিক অবস্থা বেশ জটিল বলে জানা গেছে। তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে, বিশেষ করে পায়ে কয়েকবার অপারেশন হয়েছে এবং ভবিষ্যতে কৃত্রিম পা লাগানোর প্রয়োজন হতে পারে। হাতের অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এছাড়াও তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কথা বলতেও সমস্যা হচ্ছে মোজতবা খামেনির, যার জন্য আরও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। তবে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি মানসিকভাবে সচেতন রয়েছেন এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে যুক্ত আছেন। নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে এবং সরাসরি সাক্ষাৎ সীমিত করা হয়েছে। ফলে বিশেষ বার্তাবাহক নেটওয়ার্কের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে ইরানের শাসন ব্যবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আনুষ্ঠানিক নেতৃত্ব থাকলেও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সামরিক বাহিনীর প্রভাব দ্রুত বাড়ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।